আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তাইলে আল্লাহ জানতে চাইলেন, মুমিন তোমার দিল কি নরম হবে না? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, মানুষ হিসাবের সময় তো বান্দা ঘনিয়ে গেল। ইকতারাবা, হিসাবের সময় তো বান্দা খুব কাছাকাছি হয়ে গেল। অহুম ফি গাফলাতিন মুরিদুন। আহা, তুমি তো দেখছি এখনো আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো। সেজদা দেবে কখন? আমার বান্দা সাদাকা করবে কখন? আখিরাত সাজাবে কখন? 60 বছরের দুনিয়া কি সাজাইলা, অনন্তকালের আখিরাত কখন সাজাবা? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, আমার বান্দা দেখছি দুনিয়ার জীবনের বাহ্যিক দিকটা তো বুঝতেছে, কিন্তু আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে গেছে। দুনিয়া সব বোঝে, সব বোঝে। বিএস খতিয়ানো বোঝে, সিএস খতিয়ানো বোঝে, আরএস খতিয়ানো বোঝে, কেমনে লাইল ঠেলন লাগে এটা ঠিকই বোঝে। বুঝেন না কথা? আইল কেমনে ঠেলন লাগে এটা তাই নিয়ে বোঝে। হ্যাঁ, 90 বছরের বুড়া বেকা হইয়া গেছে, এবারে কানে কানে গিয়া জিঙ্গাবেন যেটা লগে দিয়া 10 শতক ছাইরা দিমু, কিনবেননি? কব কিনতাম না মানে, কিনতাম না মানে যে কিনবার আশাই তো অনমরি না, নলে মরে গেলে বলে আরো কত আগে। তুমি তো আরো আগে ধরেই কইতে আছো, তুমিও বেছো না আমিও মরি না। দুনিয়া সব বুঝে, কিন্তু নামাজের কথা বলেন, সূরা কেরাত শুদ্ধ নাই, দোয়া কালাম শিখতে বলেন না, হুজুর এই বয়স আর নাই, শেষ। অন শুধু বন খাওয়ার বয়স, বিড়ি খানার বয়স রয়েই গেছে, আর শিখার বয়স, অজু নামাজ ঠিক করার এই বয়স আর নাই, না এই বয়স আর নাই। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, গাফিল হয়ে রইলা বান্দা, আখিরাত বুঝলা না, দুনিয়া তো খুব বুঝলা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, এই বান্দা শোনো, গোটা দুনিয়া আমি বানাইছি রে, আসমান আমার, জমিন আমার, কায়নাত আমি বানিয়েছি বান্দা। আর আমি বলতেছি গোটা দুনিয়ার জীবনটা তামাশা, খেলাধুলা, এগুলো খেলনা বানাইছি, আসল না, আসল না, আসল না, আসলগুলো ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের যেই ঘর জান্নাত, আল্লাহ বলে বান্দা ওইটাই কেবল জীবন, ওইটাই কেবল হায়াত, ওইটাই কেবল বেঁচে থাকা, ওইটাই আসল। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা বুঝতা। আমার বান্দা যদি কথাটা বুঝতা কি ভালো হতো। বুঝা দরকার ছিল কি? বুঝা লাইলা কি? বুঝলা শুধু দুনিয়া, বোঝা উচিত ছিল আখিরাত। আখিরাত জীবনের সার্থকতা, আল্লাহর গোলামি, মানুষ হিসাবে পরিচয়ের সফলতা। বন্ধু, জেনারেল লাইনে যারা পড়ছো ছেলেরা, তোমাদেরকেও বলি বন্ধু, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান এটা জিন্দেগির সফলতা নয়, এটা উপার্জনের পদ্ধতি শেখা, উপার্জনের কোনো ভদ্রচিত নিয়ম কানুন শেখা। দুনিয়া কামাই করার কোনো নিয়ম কানুন শিখলা, সেটা ঠিক আছে হইতে পারে, কিন্তু সত্যিকার পথ, গন্তব্য, মঞ্জিল, আলো, হেদায়েত, নিশানা, টার্গেট, জীবনের শেষ মঞ্জিল একমাত্র আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, আখিরাতের রাস্তা। এটাই বাস্তবতা। আমি জেনারেল লাইনেও পড়ছি, কাজে আমি বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, সায়েন্স পড়ছি, জানি আলহামদুলিল্লাহ। আমি সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি,
কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি। 1998 ইংরেজিতে দাখিলে এসএসসিতে সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নাম্বার পেয়ে 1 নাম্বার হয়েছি, ফার্স্ট হয়েছি সারা বাংলাদেশে। তখন স্ট্যান্ড করতো, তখন A+ ছিল না, ফার্স্ট স্ট্যান্ড করছি আলহামদুলিল্লাহ। এটা আপনার কেরামতির লেগে কইছি না, মানে হুডেঙ্গিরি মারণের লেগে বুঝাইছি না। এটি দিয়ে এখন আমি ভাত খাই না, ভাত মানুষের ভাত খাই, সারা বছর থাকি বাইরে বাইরে পথে পথে। এগুলো মূল কথা না, বুঝাইতে চাইলাম আলো, পথ, গন্তব্য, মঞ্জিল শুধুই আল্লাহর কোরআন। হুদাল্লিন নাস, যালিকা হুদাল্লাহ। আল্লাহ বলছে এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর হেদায়েত। আল্লাহ কোরআনে বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআনু হুদাল্লিন নাস, মানুষের হেদায়েত। হেদায়েত মানে পথ, গন্তব্য, মঞ্জিল। কাজে আমি লম্বা করব না, আমার মূল কথা আমি একটা কথাই শুধু বুঝাইতে চাচ্ছি, জিন্দেগির কদর করেন। আপনি ফয়সালা নেন, আপনি আখিরাতের সন্তান নাকি দুনিয়ার সন্তান। আপনি ফয়সালা করেন আপনি কোনটা প্রাধান্য দিবেন, নবীর নির্দেশনা নাকি আপনার মনের চাহিদা। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর কথাকে প্রাধান্য দিলেন না না দিলেন। লুকোচুরি করেন না, ওই বাপ নয়সই করেন না, আমি অনুরোধ করছি, চালাকি করেন না, আমারে বুঝ দিয়েন না, আপনাকে ইমাম সাহেবরে বুঝ দিয়েন না। ইতান বুঝ দিলে লাভ হইতো না। আমার কাছে আপনার হিসাব না, আপনার কাছে আমার হিসাব না। আমি পাশ কাইটা চলে গেলেন, আমিও আপনার পাশ কাইটা চলে গেলাম, কেউ কারো কাছে ঠেকবো না, কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই ঠিকে যাব, আটকে যাব। ওইখানে কি বলবেন সেটা বলেন। আপনি যে বিড়ি খান, সিগারেট খান, আপনি যে সুদ খান, ঘুষ খান, হারাম খান, আপনার ঘরে যে আজকে 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলে, বউ বাচ্চা নাচ গান নর্তকীর ছবি দেখে, আপনার ছেলে যে নামাজ পড়ে না, মেয়ে যে নামাজ পড়ে, সব মিলাইয়া আল্লাহর কাছে কি বলবেন এটা কোন? আমার দ্বারা কনের দ্বারা আমি জিঙ্গাইলাম না, আপনারে মনে করেন আমি বয়ে জিগাইলাম না, আপনি বড় মাতবর, আপনারে জিগাইতে পারলাম না আর কি, আমি পারলাম না, দুর্বল আমি। কিন্তু ওনার কাছে কথা বলেন না কেন? আমার কাছে না আপনি অহংকার দেখাইলেন, আমার নামই আপনি দাপট দেখাইয়া ধমক দিয়া ফেলে দিলেন, তো ঠিক আছে আমি পড়ে গেলাম, তো ওনার কাছে কি বলবেন? মালিকের কাছে কি বলবেন? লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি, তোমাদের সকলকেই আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে ফারদান ওয়াহিদান, একজন একজন করে আমার মুখোমুখি হইতে হবে। কয়জন কয়জন? ফাইযা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলে ইসরাফিল যখন ফু দিবে দ্বিতীয়বার, হাসরের মাঠ কায়েম হবে, সেদিন এই লক্ষ কোটি মানুষ কেউ কাউকে বংশের পরিচয় দিবে না, আত্মীয়তার পরিচয় দিবে না বাপ। এজন্য আমার শুধু এটাই মূল কথা, আখিরাতকে প্রাধান্য দিলে, যদি পরকালকে বুঝেন, কর্তব্য বুঝেন, তাহলে জীবনটা সুন্দর করার, আখিরাতমুখী বানানোর একটা উত্তম শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান। ঠিক কিনা বলেন না? এই কথাটাই আর 5টা মিনিট 2টা মিনিট, এটাই মূল কথা আমার। মাহে রমজান সিজন চিনতে হয় বাপ। বুদ্ধিমান ব্যবসায়ী, পাকা ব্যবসায়ী হে সিজন বুঝে, কোন সিজন, এই সিজন ধরতে পারলে ঠিক মতো ব্যবসা কি হয় চাঙ্গা। সিজন, বুদ্ধিমান ব্যবসায়ী সিজন চিনে। আপনি হন আলুর সিজন, আপনি কত মূলা কত লইয়া এলে হইতো না, কেন কথাটা বোঝেন না আপনি? কথাটা সিজন যেটা, আপনাকে সিজন চিনতে হবে। পাকা ব্যবসায়ী সিজন চিনে। আমার এক কাপড় ব্যবসায়ী বন্ধু আছে, সে আপনার আজকে মনে 20-25 জনের বেশি হবে, হেরেটো এই ফাইনা। কিরে দোস্ত কো? দোস্ত শুধু ডাকা মাল ট্রাকে ট্রাকে ফাড়াইতে আছে,
আর গোডাউন ভরতে আছে। দোস্তর যে এখন সিজন বোঝে, পাকা ব্যবসায়ী সিজন চিনে, বুদ্ধিমান ব্যবসায়ী সিজন বোঝে। কত ব্যবসায়ী আছে দোয়া চায় আমগো কাছে, হুজুর খাস কইরা দোয়া করে 200 টাকা দিছে, খাস একেবারে কলজাটা দিয়ে একটা দোয়া দিবেন। এই সিজনটা যদি ধরতারি, এবারের সিজনটা, হ্যাঁ আল্লাহর রহমতে আমিও সেরে গেছি, আপনিও সেরে গেছেন। মসজিদ মাদ্রাসা যা লাগে দিমু হুজুর, কিন্তু আগে এবারের সিজনটা যাতে কি করতে পারি, সিজন ধরতে হয়, মৌসুম বুঝতে হয়। আমাদের গ্রাম্য ভাষায় কি বলে, ঝোপ বুঝে কূপ মারতে হয়, তার মানে সিজন ধরতে হয়, সিজন বুঝতে হয়। ঠিক রব্বুল আলামিন আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা দুইজনে মিলে, আল্লাহও বলছেন নবীও বলছেন, ইমানদার তোমার আখিরাতের, তোমার জান্নাতের, জাহান্নাম থেকে বাঁচার সর্বশ্রেষ্ঠ সিজন রমজান। এটা আখিরাতের মৌসুম, এটা জান্নাতের মৌসুম, এটা জাহান্নাম থেকে বাঁচার মৌসুম, এটা তোমার জিন্দেগির অনন্তকালের মৌসুম। এই সিজনটা কাজে লাগাও, এই মৌসুমটা ধরো, এই সিজনটা কাজে লাগাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন, আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তার মানে আমি তোমাদের ঈমান নিলাম, তোমাদেরকে ঈমানদার হিসাবে গ্রহণ করলাম, এজন্য তোমাদেরকে ডাক দিলাম। এবার আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে জান্নাত দিতে চাই, আর জান্নাত দিতে হলে ঈমানের সাথে আরেকটা জিনিস লাগে, সেটার নাম হলো তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। আল্লাহ বলে একটা মাস রমজান দিলাম, ঠিক করে কথাটা মানো, গুনাহটা ছাড়ো, আমার হুকুমগুলো মানো, আমি ওয়াদা দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসের মাথায় তোমার ঈমান তো নিলাম, আর তাকওয়াটাও দেব, জান্নাতে পৌঁছাবো।